ইট ভাটার মালিক 1.5 কোটি টাকা বস্তাই করে নিতে শহীদুল ইসলামের বাসায় প্রদান করেছে, ছবি পেতে আছে। এই হলো ভোট। ওনার ভাতিজা ধারাবাড়াতে বাড়ি বাড়িতে 2000 টাকা করে দিয়ে ভোট কিনেছে, প্রমাণ আছে আমার কাছে। আমি ফোন নম্বর দেবো, এখনই কথা বলে। এবার আবার করলেন কি, সন্ধি হয়ে গেল। এবার তো সন্ধি হলো, ওখানে পৌরসভা ডাবলো আর উপজেলা আলমবাড়িটা এখানে দেবেন জামাতকে, বলি দিতে যাচ্ছেন বিএনপি কে। যারাই মিষ্টি মিষ্টি কথা বলে তারাই হলো চিটার। যারা মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের মনকে জয় করছে আর আপনাদের এই ভালোবাসা নিয়ে ভোটগুলো বিক্রি করছে, এরপরেও কি বলেন যে সে নেতা? এই হলো তার রাজনীতি আর ব্যবসা। আমরা তার নেতৃত্বের কাছে মাথা নত করি, তবে তার দুর্নীতির কাছে প্রতিবাদ করি। এই প্রতিবাদ যতদিন মিরপুরের লোক করতে না পারবে, তার ডিউটিটা কি? টিপুর সাথে বাঁধাবে রশিদের, রশিদের সাথে বাঁধাবে রব্বানের, এই যে তার নিত্য নৈমিত্তিক কাজ। আর তো কোনো ব্যবসা বাণিজ্য নেই। চেয়ারে বসবে, ফোনে কিরম আসছে শুরু হলো। 2 ঘন্টা ফোন করে 20 জনের ফোন দেবে, রশিদের সাথে বাবু, বাবুর সাথে আলতালের, এই গ্যাঞ্জাম বাদে একটা পক্ষকে হাতে নেবে। আমি নিজে দাওয়াত দিয়ে এসছি রাকিবের বাসায় যাওয়ার জন্য। মকবুল আর মিরাজুলকে বললো যাবো, অমনি ফোন দিয়ে ম্যানেজ করে নিয়ে চলে গেলেন। ওরা তো বাড়াও বোঝে না। 3 দিন পর তোর ভোট বেঁচে, ওর ভোট বেঁচে 3 দিন পর ওর ভোট বেঁচে জামাতকে জিতাবে, বিএনপিকে কবর রচনা করে মিরপুরের থেকে রাজনীতি শূন্য করবে, এইটাই তার রাজনীতি। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে কসম দিয়ে বলছি, আর কোনদিন নেতৃত্বের দাবিদার হয়ে আপনাদের কাছে আসবো কিনা জানি না, তবে এই ভোট বিক্রি এই মিরপুর থেকে আপনারা বিদায় করবেন কিনা আজকে এই শাহাদাত বার্ষিকীর অঙ্গীকার দিয়ে আমাকে বলতে হবে। যদি দেখতে না পারেন, এই 2 নম্বর লোকের আমদানি হবে। আমার কথা হচ্ছে, প্রার্থী কে হবে না হবে আমি জানি না, নির্বাচিত কে হবে না হবে তাও জানি না, তবে কুরবানি হওয়ার ক্ষেত্রে আমি 2টা দেখেছি। কুরবানি হওয়ার ক্ষেত্রে নিজে চোখে দেখলাম হক সাহেবকে। নাটোরের জমি বেঁচে নিয়েছি, নওগাঁর জমি বেঁচে নিয়েছি, লোকটা ইশারা করে দিল। তারপরে দেখলাম কামারুলকে টাকা দিয়ে এমপি পর্যন্ত বানালেন। এই লজ্জা কাকে দেখাবে? কাকে দেখাবেন? কামারুলের মতো লোককে আপনি পার্লামেন্টে পাঠিয়েছেন, রাকিবের মতো লোককে আপনি হারিয়েছেন। আপনার সাথে তো কথা বলতেই ঘৃণা হয় আমাদের। সেই ক্ষেত্রে রাজনীতি করি আমরা করি, অন্যায়কে কখনোই প্রশ্রয় দিব না। তাই আজকে আপনাদের এই শাহাদাত বার্ষিকী, মহান নেতার এই মৃত্যু বার্ষিকী, জোয়ার